বাইডেনের স্থগিতাদেশ তুলে ইসরায়েলকে বোমা সরবরাহ করবেন ট্রাম্প। এমপি পদ থেকে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপের পদত্যাগ দাবি। গাজায় এতিম হয়েছে ৩৮,০০০ শিশু। কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ১৩ শান্তিরক্ষী নিহত। সুপ্রিয় দর্শক, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমনই সব বিভিন্ন খবর নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্থগিতাদেশ তুলে নিয়েই ইসরায়েলকে ২,০০০ পাউন্ডের বোমা সরবরাহের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের একটি সূত্র গতকাল শনিবার রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। অন্যদিকে নিজের ট্রুথ সোশ্যালে বিস্তারিত উল্লেখ না করে ট্রাম্প লিখেছেন, এমন অনেক জিনিস যা ইসরায়েল চেয়েছিল, অর্থও দিয়েছিল, কিন্তু বাইডেন সরবরাহ করেননি, সেগুলো এখন পথে রয়েছে। এমনিতেও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল। দেশটির সদ্য সাবেক প্রেসিডেন্ট বাইডেন এবং বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পও ইসরায়েলের ঘোর সমর্থক। এমন বিভিন্ন কারণে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীরা ইসরায়েলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্র নিষেধাজ্ঞা চেয়ে আন্দোলন করেও সফল হয়নি। ফিলিস্তিনের গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সমালোচিত হয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র বলছে, গাজার হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতিদের মতো ইরানি সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর কবল থেকে ইসরায়েলকে সুরক্ষা দিতে ওয়াশিংটন সহায়তা করে যাচ্ছে। আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্বাঞ্চলের শহর গোমায় শনিবার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী M23 গ্রুপের সঙ্গে সংঘর্ষে জাতিসংঘের ১৩ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৯ জন দক্ষিণ আফ্রিকার, ৩ জন মালাউইয়ের এবং ১ জন উরুগুয়ের সেনা। পরিস্থিতি বিবেচনায় জাতিসংঘের পক্ষ থেকে জরুরি কাজ ছাড়া সব কর্মীকে গোমা শহর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। গোমায় ১০ লাখেরও বেশি মানুষের বসবাস। রুয়ান্ডার সীমান্তবর্তী জনবহুল শহরটিতে সংঘর্ষ ক্রমেই জোরালো হচ্ছে। গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো ও জাতিসংঘের অভিযোগ, M23 গোষ্ঠীর কার্যক্রমে রুয়ান্ডার সমর্থন রয়েছে। তবে রুয়ান্ডা এ অভিযোগ স্বীকার কিংবা অস্বীকার কোনোটিই করেনি। যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিককে এবার এমপি পদ ছাড়তে চাপ দিচ্ছে বিরোধীরা। কিছুদিন আগে দেশটির দুর্নীতি বিরোধী ট্রেজারি মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছিলেন ক্ষমতাসীন লেবার পার্টির এই এমপি। রোববার ২৫ জানুয়ারি ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের মাধ্যমে $৫ বিলিয়ন তহবিল তছরুপ করেছেন, এমন অভিযোগও রয়েছে। টিউলিপের আসনে লিফলেট বিতরণ করেছেন বিরোধীরা। লিফলেটে টিউলিপের বিরুদ্ধে প্রায় $৫ বিলিয়ন আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এমন অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ সিদ্দিক। দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে বিদেশ সফরের সর্বপ্রথম সৌদি আরব যাবেন ট্রাম্প। গেল শনিবার ২৫ জানুয়ারি তিনি সাংবাদিকদের জানান, সৌদি আরব তার প্রথম সফর হতে পারে। ঐতিহ্য অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টরা সাধারণত প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে যুক্তরাজ্যে যান। এক্ষেত্রে ট্রাম্প ব্যতিক্রম। প্রথম মেয়াদেও তিনি প্রথম সফরে সৌদি আরবই গিয়েছিলেন। সৌদি আরব থেকে $১০০ কোটি পণ্য কেনার প্রস্তাবের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, যদি সেই প্রস্তাব বাস্তব হয়, আমি আবারও সৌদি আরবে যেতে প্রস্তুত। সদ্য সাবেক হওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে রিয়াদ ওয়াশিংটন সম্পর্ক কিছুটা বিরূপ হয়েছিল কলামিস্ট জামাল খাশোগির হত্যাকাণ্ডের ঘটনায়। পাকিস্তানের উত্তর পশ্চিমে অবস্থিত খাইবার পাখতুনখোয়া প্রদেশে সেনাবাহিনীর ৩টি আলাদা অভিযানে ৩০ জন জঙ্গি নিহত হয়েছে, আহত হয়েছে ৮ জন। পাকিস্তানের গণমাধ্যম ডন জানিয়েছে, নিহতদের মধ্যে ২ জন অর্থাৎ স্থানীয় জঙ্গি। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর শনিবার জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী ওই প্রদেশের লাক্কি মারওয়াত, কারাক ও খাইবার জেলায় অভিযান চালায়। লাক্কি মারওয়ায় অভিযান চালিয়ে ১৮ জঙ্গি নিহত ও ৬ জন আহত হয়েছেন। কারাক জেলায় অভিযানে ৮ জন জঙ্গি নিহত হয়েছে, আর খাইবার জেলায় অভিযানে গোষ্ঠী নেতাসহ ৪ জঙ্গি নিহত ও ২ জন আহত হয়েছেন। ফিলিস্তিনির গাজায় যুদ্ধবিরতি চুক্তির সুবাদে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা নিজ নিজ এলাকায় ফিরছেন। গাজায় দীর্ঘ ১৫ মাস ধরে চালানো ইসরায়েলি আগ্রাসনে এতিম হয়ে গেছে ৩৮,০০০-এরও বেশি শিশু। স্বামীহারা হয়েছে, বিধবা হয়েছেন প্রায় ১৪,০০০ নারী।
বার্তা সংস্থা আনাদোলু গেল বৃহস্পতিবার ওই তথ্য জানিয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আনাদোলুকে বলেছেন, 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যার 38,000-এরও বেশি ফিলিস্তিনি শিশু এতিম হয়েছে। কমপক্ষে 13,901 জন নারী বিধবা হয়েছেন। বাবা হারা হয়েছেন প্রায় 32,151 জন শিশু। এছাড়া 4,417 জন শিশু তাদের মাকে হারিয়েছে, আর বাবা মা হারা হয়েছেন 1,918 জন শিশু। ভারতের মহারাষ্ট্র রাজ্যের কল্যাণু ডোম্বিভলি শহর থেকে 5 বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত এক মাসে মহারাষ্ট্রের ভিওয়ান্ডি, কল্যাণ, ডোম্বিভিলি ও অন্যান্য জায়গা থেকে 40 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হলো। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে। মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন। গত 5 আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে মূলত ভারতে বাংলাদেশিদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান জোরদার হয়েছে। আবাসন, স্বাস্থ্যসেবা ও অন্যান্য পরিষেবার উপর চাপ সামাল দিতে বিদেশি শিক্ষার্থী কমানোর ঘোষণা দিয়েছে কানাডার সরকার। শুক্রবার কানাডার অভিবাসন মন্ত্রণালয়ের বিবৃতিতে একথা জানানো হয়। কানাডার অভিবাসন মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশটিতে চলতি বছর 4,37,000 শিক্ষার্থীকে পড়াশোনার অনুমতি দেয়া হবে। এই হার গেল বছরের চেয়েও 10% কম। কানাডা সরকারের হিসেব অনুযায়ী 2023 সালে বিদেশি শিক্ষার্থী ছিল 6.5 লাখ। এতে দেশটিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা 1 মিলিয়ন ছাড়িয়ে যায়, যা গত 10 বছর আগের সংখ্যার চেয়ে 3 গুণ বেশি। এ কারণে দেশটিতে আবাসন খরচ বেড়ে যায়, পাশাপাশি বাড়ে স্বাস্থ্যসেবা, শিক্ষাসহ অন্যান্য পরিষেবার চাপ। তালেবানের শীর্ষ নেতাদের ধরতে বড় পুরস্কার ঘোষণা করবে যুক্তরাষ্ট্র। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এমন তথ্য জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হুঁশিয়ারি দিয়ে বলেন, এইমাত্র শুনলাম তালেবান যতজনের কথা বলেছে তার থেকে বেশি আমেরিকানকে জিম্মি করে রেখেছে। যদি এটি সত্যি হয় তবে আমরা তৎক্ষণাৎ তাদের শীর্ষ নেতাদের ধরিয়ে দিতে অনেক বড় পুরস্কার ঘোষণা করব। সেটা এমনকি আমরা বিন লাদেনের উপর যে পুরস্কার ঘোষণা করেছিলাম তার থেকেও বড় হবে। ওই পোস্টটিতে বিস্তারিত আর কোনো তথ্য দেয়া হয়নি বা কতজন আমেরিকান তালেবানের হাতে বন্দী আছেন সে বিষয়েও আর কিছু বলা হয়নি। তালেবান নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি যে গ্রেপ্তারি পরোয়ানা জারির কথা বলা হচ্ছে তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এমনই মন্তব্য করেছে আফগানিস্তানের তালেবান সরকার। তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা ও প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আইসিসি প্রধান কৌঁসুলি করিম খানের আবেদনের পর এর প্রতিক্রিয়া জানান তালেবান সরকার। এক্সে পোস্ট করা আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আইসিসির আরও অনেক সিদ্ধান্তের মতোই এটির কোনো ন্যায্য আইনি ভিত্তি নেই, এটি দ্বিমুখী নীতির বিষয়। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমনই আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের এই আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।